হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম আপু। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নেটওয়ার্কে কথা বোঝা যায় না, বুঝতে পারছেন আপু? আপু আপনার নাম কি? আমার নাম ভাইয়া তানহা। তানহা, খুব সুন্দর নাম আপু আপনার। আপু যে পিকটা দিয়েছেন আমাদেরকে, দর্শক জানতে চাচ্ছে এই পিকটা কার? হ্যাঁ, এটা আমার ছবি। আচ্ছা আচ্ছা, এটা আপনার রিয়েল পিক। তো আপু আপনার জন্মস্থান কোথায়, মানে আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে লাকসাম, বুঝছেন ভাইয়া। আমি একটা ভালো মনের মানুষ চাই, একটা ছবিতে আমি প্রতিবেদন করছি যেন একটা ভালো মনের মানুষ পাই, যে সুখে দুঃখে আমার পাশে থাকবে সারা জীবন, এরকম একটা মানুষ চাই। ও আচ্ছা, আপনি ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন। সুখে দুঃখে যে আপনার পাশে থাকবে, বিপদে আপদে আপনার দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে করবে, ওরকম একটি মানুষ চাচ্ছেন আপনি। তো আপু আমি আপনাকে বলেছিলাম আপনার অরিজিনাল বাড়ি কোথায়, মানে আপনার ঠিকানা, অরিজিনাল ঠিকানা কোথায়? আমার বাড়ি হচ্ছে লাকসাম। আচ্ছা আচ্ছা, লাকসাম আপনার বাড়ি, অরিজিনাল জন্মস্থান। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু? পরিবারের সাথে আম্মু। সতাই আম্মু। তো আপন আম্মুর কি হয়েছে আপনার? আপন আম্মু মরে গেছে, বুঝছো, ওর সাথে আম্মুর কাছে থাকি। সতাই আমার কাছে থাকেন। আসলে আপন মা যেরকম সন্তানদেরকে লালন পালন করে, সতাই মা কিন্তু ওইরকম লালন পালন করে না। তো আপু আপনি খাচ্ছেন কিভাবে, মানে চলতেছেন কিভাবে, কোনো কাজ করেন আপনি? এখন আমি কি করি, আম্মুর সাথে আম্মু মনে করো কাজে পাঠায়, বুঝছো, বাসা বাড়ির কাজে পাঠায়, ভালো লাগে না কাজ করতে, বুঝছেন। আব্বু সেরকম না, বলছে আম্মুর কথা শুনে, সাথে আম্মুর কথা শুনে, আমার কথা শুনে না, আমারে গালাগালি করে, বুঝছো। মিশা কথা করে সাথে আম্মু গালাগালি করায়। আসলে এগুলা হয়ে থাকে, সৎমার ক্ষেত্রে এগুলাই হয়। বাবা সৎমার কথা শুনবে, আপন মা থাকলে হয়তো আপনার এত কষ্ট হতো না। তো আপনার বয়স কত আপু? আমার বয়স 18। পড়ালেখা কতটুকু করছেন আপু? পড়াশোনা করেছিলেন আপনি? লেখাপড়া বেশি করতে পারি নাই, বুঝছো, সাথে আম্মু ছোটকালে মনে মরে গেছে গা, বুঝছো। তো লেখাপড়া বেশি করতে পারি নাই, তিরিতাম্বাদ পড়ছি। এখন আপনি প্রতিবেদনে কেন আসলেন আপু? বিয়ে শাদী করার জন্য আসছেন, না সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য আসছেন, কোনটা? বিয়া শাদির জন্য আইছি, বুঝছেন। একটা যদি ভালো মনের মানুষ পাইতাম, বুঝছেন, তো বিয়া শাদি বসে যাইতাম আর কি। তো কত থেকে আমি বিয়া শাদি একটা ভালো মনের মানুষ চাই, বুঝছেন, সাথে আমার যেটা হতো না। দেশ বিদেশ থেকে কোনো ভাই যদি আপনার এই ভিডিওটা দেখে আপনাকে পছন্দ করে বিয়ে করতে চায়, তো সে তো প্রতি মাসে মাসে আপনার খরচ চালাতে পারবে না। আপনার দায়িত্বটা সে নিবে ঠিকই, কিন্তু প্রতি মাসে মাসে যে আপনাকে 5,000 10,000 টাকা করে খরচ দিবে, সেটা হয়তো উনি চালাতে পারবে না। তো উনি যদি একবারই আপনাকে একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেয়, তো এটা দিয়ে আপনি চলতে পারবেন। তো আপনি এই সেলাই মেশিনের কাজকর্ম জানেন? হ্যাঁ, আমি কাজকর্ম সব পারি। আচ্ছা আচ্ছা, তো আপু মাশাআল্লাহ করে অনেক দেখতে সুন্দর আপনি, অনেক কিউট আপনি। তো আপনার পছন্দটা কিরকম হবে আপু? যে মানে আপনি কোন ধরনের ছেলে চাচ্ছেন, কিরকম পছন্দের মানুষ চাচ্ছেন, কিরকম হলে আপনার জন্য পারফেক্ট হবে, একটু যদি বলতেন। কিরকম যে ভাই সারা জীবন পাশে রাখতে পারবে, দুই মুঠো ডাল ভাত খাওয়াতে পারবে, এরকম একটা মানুষ পাইলে আমি সারা জীবন তাকে টাইকা যাবো। তো ভালো মনের মানুষ, যে মনে করেন খারাপ আছে না, সারা জীবন আমার পাশে রাখবে, এরকম একটা মানুষ পাই আমি। আচ্ছা আচ্ছা, ভালো একটা মনের মানুষ চাচ্ছেন আপনি, যে মানুষটা আপনাকে দুই বেলা দুই মুঠো ডাল ভাত খাওয়াতে পারবে, বাকি জীবনটা আপনাকে নিয়ে কাটিয়ে দিতে পারবে, আপনার সম্পূর্ণ দায়িত্বটা নিয়ে আপনাকে সবসময় হাসি খুশিতে রাখতে পারবে, আনন্দ ভালোবাসা দিতে পারবে, ওইরকম একজন মানুষ চাচ্ছেন আপনি। তো আপু আপনি যে কথাগুলো আমাকে বলেছেন এতক্ষণ ধরে, সেই কথাগুলো কি সম্পূর্ণ সত্যি, সত্যি কথা বলছেন? যা বলতেছি আমি সত্যি কথা বলতেছি। কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে আপনার কাছে আসতে চায়, তো আপনি দেখা করতে পারবেন ওনার সাথে? হ্যাঁ, পারবো। তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? যে নাম্বারে আমি এখন আপনার সাথে কথা বলতেছি, এই নাম্বারে যোগাযোগ করলে কি আপনাকে পাবে? হ্যাঁ, এই নাম্বারে যে নাম্বারে আমি কথা বলতেছি, এই নাম্বারে ফোন দিলে আপনারা পাইবে। আচ্ছা আচ্ছা, যে নাম্বারে কথা বলতেছি এই নাম্বারে ফোন দিলে আপনাকে পেয়ে যাবে। তো প্রিয় দর্শক, কথা বলতে বলতে চলে আসলাম আমরা ভিডিওর শেষ পর্যায়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারবেন। আপুটির নাম্বারটি ভিডিও স্ক্রিনে থাকবে, চাইলে ওখান থেকে নাম্বারটি নিয়ে আপুটির সাথে যোগাযোগ করে বাকি বিস্তারিত জেনে নিতে পারবেন। কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না, কেউ ফোন করে বাজে কথা বলবেন না, ফোন করে আপুটিকে ডিস্টার্ব করবেন না। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখা হবে বিএস অন্য কোনো নেক্সট আরও একটি ভিডিও নিয়ে। পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।